আসসালামু আলাইকুম। আজকে আমাদের খামারে খুঁটি বানানোর জন্য আমরা সকাল সকাল চলে যাব আমাদের ইটভাটায় ইট কেনার জন্য এবং কি পরিমাণ কতটুকু ইট কিনেছি সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। ভালো কাজ করার জন্য আসলে ভালো মানের ইটের প্রয়োজন। তাই আমরা আমাদের এখানে অনেকগুলো ভাটা আছে, ইটের ভাটা। তো সেখান থেকে বাছাই করে আমাদের মন মতো এবং ভালো ইট পাওয়া যায় সেই ভাটাতেই আমরা চলে যাব। তো দেখতে দেখতে চলে এলাম আমরা ইটের ভাটায়। তো আমরা এখন ইট কিনবো, সেই জন্য আমরা ম্যানেজারের সাথে কথা বলবো। তো ইটের ভাটাটা দেখতে অনেক বড় না, কিন্তু আসলে এখানে ভালো মানের ইট পাওয়া যায়, এই জন্যই আমরা এই ভাটাতেই আসলাম। তো আমরা ইট ভাটার ম্যানেজারের সাথে কথা বলেছি। আসলে ইট ভাটার ম্যানেজারটা আমাদের পূর্ব পরিচিত এবং অনেক ভালো একজন মানুষ। তো উনি বললেন যে তো বাহিরে যে দামে ইট বিক্রি করে তার থেকে আপনাদের কাছ থেকে কমে দেব। তাই আমরা 8,000 ইটের ভাউচার কাটলাম। এদিকে কথা বলতে বলতে আমাদের ভ্যান গাড়ি দুইটা চলে এসেছে, তারা ভ্যানে ইট সাজাবে। তো এদিকে ইট সাজানোর কাজ শুরু হয়ে গেছে। তো ইট সাজাতে থাক, আমরা এদিকে দেখতে থাকি যে আসলে ইট কিভাবে তৈরি। যারা ইটের ভাটা থেকে ইটগুলো বের করে তাদেরকে দেখতে অনেক ভালো লাগে, কারণ তারা অনেক অভিজ্ঞবান ব্যক্তি, মাথায় অনেকগুলো করে ইট মাথায় করে নিয়ে আসতে পারে। তো এগুলো দেখতে অনেক ভালো লাগে। সব থেকে ভালো লাগে যখন ইটগুলো তৈরি করে। তবে এই মানুষগুলো খুব হাড় ভাঙা পরিশ্রম করে। আসলে এদের পরিশ্রম দেখে নিজের কাছে খুব খারাপ লাগে যে এরা এত পরিশ্রম করতে পারে, কিন্তু পরিশ্রম অনুপাতে তারা কিন্তু সেই পারিশ্রমিকটা পায় না। তো চলুন ইট তৈরি করার প্রক্রিয়াটা দেখে আসি। প্রথমে তারা কাদাগুলি একটা টলিতে করে নিয়ে এসে এক জায়গা দেয় এবং ওখান থেকে ইট তৈরি করার কারিগর একটু একটু করে কাদামাটি ডাইসের মধ্যে দিয়ে ওনারা খুব দক্ষ হাতে, নিপুণ হাতে ইট তৈরি করার কাজগুলো করে। তবে কাজগুলো এত দ্রুততার সাথে করে, আসলে এটা মনোমুগ্ধকর একটা বিষয়। তবে আমি এই ব্যক্তিগুলোর কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা এত দ্রুত কাজ করেন কেন? তা ওনারা বলল যে আমাদের প্রতিদিন একটা টার্গেট থাকে। তো আমরা সবাই যখন কাজ করি তখন প্রতিযোগিতা দিয়ে কাজ করি, কে কত হাজার ইট তৈরি করতে পারে। তো এই জন্যই আমরা দ্রুত কাজ করি। তো ইটগুলো তৈরি করার পর এভাবেই পড়ে থাকে একটা দিন পড়ে থাকার পরে শুকায় যাওয়ার পরে এই ইটগুলো খুব সুন্দর করে সারি সারিভাবে দুদিকে সাজিয়ে রাখা হয়। তো যখন ইটভাটা খালি হয় তখন এই ইটগুলো আবার আরেক ব্যক্তিগুলো এসে এই ইটগুলো ইটের ভাটার মধ্যে সাজিয়ে আগুন লাগিয়ে দেয়। অন্যদিকে আমাদের ভ্যান গাড়িতে ইট সাজানোর কাজ চলমান এবং ইটগুলো সাজানো হলে আমি বলেছি আমাকে ডাকবেন, আমরা একসাথে রওনা দিব। আপনারা যে ইটগুলো দেখতে পারছেন আসলে এই ইটগুলো তৈরি হচ্ছে আটেলে মাটি না, এগুলো হচ্ছে বেলে 10 মাটির ইট। আসলে এই ইটগুলো কেমন হয় আমি জানি না, পূর্বে কখনো কেনা হয় নাই। তো আপনারা কমেন্টে জানাবেন যে আসলে এই ইটগুলো ভালো হবে না আটেল মাটির ইটগুলো ভালো হবে। তো অন্যদিকে আমরা দেখলাম মাটিগুলো খুব সুন্দর করে মেশিনের মাধ্যমে কাদা তৈরি করা হচ্ছে। তো কাদা তৈরি করা আসলে এটা জটিল প্রক্রিয়া, সবাই মিলে একসাথে উপর থেকে মেশিনের বেকু দিয়ে মাটি দেওয়া হচ্ছে মেশিনের মধ্যে। এই মেশিন ঘুরে ঘুরে আস্তে আস্তে কাদা তৈরি করতেছে। তো কাদাটা তৈরি করা আসলে খুব সহজ নয়, যত ভালো কাদা হবে তত সুন্দর ইট হবে। আসলে পরিমাণ মতো পানি দিতে হয়, এর সাথে বালি দিতে হয়, বালি দিলে ইটটা খুব ভালো এবং সুন্দর হয়। এই ইট ভাটাতে যারাই মূলত কাজ করে সবাই গ্রুপ ভিত্তিক কাজ করে, দলগতভাবে কাজ করে। যেমন এক গ্রুপ ইট কাদা তৈরি করে, এক গ্রুপ কাদাগুলো নিয়ে যায় এবং আরেক গ্রুপ ইটগুলো তৈরি করার কাজে সহযোগিতা করে। পরবর্তীতে এইভাবে ধাপে ধাপে আস্তে আস্তে আমাদের ইটগুলো হয়ে যায়। তো এদিকে আমাদের ইটগুলো সাজানো হয়ে গেছে। তো আমরা এখন রওনা দিব আমাদের খামারের কাজ যেখানে শুরু হবে, নির্মাণ কাজ করব সেখানে আমরা রওনা দিব। তো যাই হোক, আমাদের ভ্যানার যারা আছেন তারা ইটগুলো নিয়ে রওনা দিয়েছেন এবং আমাকে বললেন ভাই আসেন। তো আমিও বললাম ঠিক আছে, তোমরা আগাতে থাকো, আমিও তোমাদের পিছে পিছে আসছি। তো তারা তাদের মতো চলে গেল, আমরা আমাদের মতো পিছনে পিছনে আমাদের খামারের যেখানে কাজ হবে সেখানেও আমরা পিছ চলে আসলাম। তো যাই হোক, আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।